550 বছর বা 500 বছরের অধিক সময় আইয়ামে জাহেলিয়াত ছিল, যেটাকে ঘোরতর অন্ধকারের যুগ বলে হয়। তো এই আইয়ামে জাহেলিয়াতের মূল স্পিরিটটা, জায়গাটা ছিল নারীর মর্যাদা সেখানে ছিল না। অর্থাৎ সেখানে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো। পুরুষেরা তাদের মতো করে নারীদেরকে ব্যবহার করত তাদের যৌন লিপ্সা পূরণ করার জন্য। বহু বিবাহ প্রথা সেখানে চালু ছিল এবং নারীদের আর্থ সামাজিক মর্যাদা, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অংশগ্রহণ কোনো কিছুই তাদের ছিল না। তাদেরকে সেবা দাসী হিসেবে ব্যবহার করা হতো সমাজ ব্যবস্থায়। দাসদের অবস্থা ছিল আরো করুণ, তাদের কোনো মানবিক মর্যাদা ছিল না। দাসরা যে খাবার খেত সেগুলো হচ্ছে মনিবদের উচ্ছিষ্ট ফেলে দেয়া খাবারগুলোই হচ্ছে দাসরা গ্রহণ করতে হতো। এরপরে সেখানে হালাল কাজ যেগুলো এখন আমরা মনে করি এগুলোকে তারা হারাম মনে করত, আর আমরা যে কাজগুলোকে এখন বর্তমানে খারাপ মনে করি, হারাম মনে করি, সেই কাজগুলোকে তারা হালাল মনে করত। অর্থাৎ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মানুষকে ঠকানো, সামান্য একটা উটের পানি খাওয়াকে কেন্দ্র করে 40 বছর ধরে দুই গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটা, নিজেদের মধ্যে সামান্য কথায় কাটাকাটি হলেই একে অপরকে হত্যা করা, এই জাতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা মাৎসন্যায় অধ্যায় ছিল তৎকালীন সময়। মানুষের কাছে কোনো কেতাব ছিল না, সেন্ট্রাল কমান্ড ছিল না, যার ফলশ্রুতিতে যে যার মতো করেই তাদের কার্যক্রমগুলো তারা পরিচালনা করত। নিজেরা নিজেদেরকে সার্ভাইভ করার জন্য, টিকে থাকার জন্য অস্ত্র তৈরি করত, এই অস্ত্র ব্যবহার করত আবার আরেকটা গোত্রের উপরে। এভাবে করে সমাজ ব্যবস্থা পরিচালিত হতো, যেটাকে খুব অন্ধকারাচ্ছন্ন একটা যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে যখন তার উপরে নবুয়াত অবতীর্ণ হওয়া শুরু হলো, এই ঘোরতর অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে মানুষদেরকে ঘোরতর তমানিসার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা যায়। অর্থাৎ ওইটা ছিল জাহলত, আর এখন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা হচ্ছে। সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, দাসদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সমাজে মানুষ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। জুলুমবাজ যারা ছিল তাদের এগেইনস্টে মানুষদেরকে সংঘবদ্ধ করা গিয়েছে, মাজলুমরা তারা তাদের অধিকার ফিরে পেয়েছে। অর্থাৎ যে সকল জায়গাগুলোতে সমাজ ব্যবস্থায় একটা ধস নেমেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেতাবের মাধ্যমে মানুষদেরকে সভ্যতা শিখিয়েছেন, মানুষদেরকে সমাজ ব্যবস্থার অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, কালচারাল সিস্টেমটা কিভাবে পরিচালিত হবে, এই দিক নির্দেশনা কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এখন মূল কথাটা হচ্ছে কোরআনে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে এটাকে কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ বলা হয়েছে। জীবনের সবচেয়ে উৎকৃষ্ট একটা জীবন বিধান মানুষের জন্য। এটা একটা ধর্ম না, ইসলামকে সো কল্ড রিলিজিয়ান বলা হয় না, এটাকে বলা হয় একটা ধর্ম, মানে জীবন ব্যবস্থা, কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। অর্থাৎ একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে তার কি হবে, ব্যবহারিক জীবন, অর্থনৈতিক জীবন, কালচারাল জীবন, সবকিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এবং এই দিন যে অর্জন করতে পারে, দিনের জ্ঞান যে অর্জন করতে পারে, সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উৎসাহিত করেছেন। এবং রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল নিজেও বলতেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি একজন মুআল্লিম হিসেবে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এবং রাসূল যখন মক্কায় গোপনে দাওয়াতি কাজ করতেন, প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারতেন না, ঈমান আনার কারণে মানুষদের উপরে প্রচন্ড রকমের জুলুম নির্যাতনের শিকার করা হতো, এই সময়ও আল্লাহ রাসূল মক্কার ওই কঠিন মুহূর্তেও আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহ, যেটা মক্কা থেকে লোকালয় থেকে একটু দূরে, সেইখানে গিয়ে পাহাড়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরে বসে সাহাবীদেরকে রাতের বেলায় কিতাব শিক্ষা দিতেন, সভ্যতা, ভদ্রতা, দিন কিভাবে নিজের জীবনে আমল করবে সেই বিষয়গুলো, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বাণীগুলো তিনি শিখাতেন। এটা রাসূলের একটা ডিউটি ছিল। এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রথমত এই আয়াতগুলো নাজিল করেই তাদেরকে বলেছেন, তোমরা যদি সভ্য হতে চাও তাহলে ইকরা, পড়ো, তোমরা নিজেদের পড়ার মধ্যে নিয়ে আসো। এই পাঠ যখন মানুষের থেকে চলে যায়, অর্থাৎ জ্ঞান অর্জন থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখন মানুষ তার মধ্যে একটা, মানুষের ভিতরে একটা পশুত্ব থাকে, এই পশুত্ব মানুষের মধ্যে জাগ্রত হয়ে যায়, যার ফলশ্রুতিতে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মানুষ সভ্যতার এই জায়গা যখন ধরতে পারে না, আপনারা স্বাভাবিকভাবে দেখবেন একজন মানুষ বর্বর হয় কখন। আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে, এই পাচার হওয়া টাকাগুলো আসলে রিক্সাওয়ালা পাচার করে নাই, কুলি মজুর পাচার করে নাই, দিন মজুররা পাচার করে নাই,
এই টাকাগুলো পাচার করেছে সভ্য মানুষেরা, ভদ্র মানুষেরা। অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারিতে আমরা যখন যাই, কথা বলি তাদের সাথে, স্বাস্থ্য খাতে যারা এখানে বসে আছে, এখানে তো কোনো রিক্সা চালক স্বাস্থ্য খাত চালায় না। স্বাস্থ্য খাতে টিআইবির রিপোর্ট অনুযায়ী 70% মানুষ কোনো না কোনোভাবে সরকারি সেবা নিতে গিয়ে তাদেরকে স্পিড মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয় তাদেরকে। অর্থাৎ এই ঘুষ যা দেয় তার পরিমাণগুলো হিসেব করা হয়েছে সার্ভিস সেক্টরে। টিআইবি যা হিসাব করে তার চাইতে রিয়েল ডাটাটা হচ্ছে কয়েক গুণ বেশি। তারা বলেছে 10,000 কোটি টাকা এখানে শুধুমাত্র মানুষ সার্ভিস নিতে এসে সরকারি জায়গাগুলোতে ঘুষ দেয়, যেখানে মানুষের নিরাপত্তা থাকার কথা, যেখানে দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন করা হয়েছে, অ্যান্টি করাপশন কমিশন। মানে তথ্য বলে যে অ্যান্টি করাপশন কমিশনের যিনি প্রধান থাকেন তাকেও তো আবার তলব করা হয়, তার নামে মামলা ফাইলিং করা হয়। অ্যান্টি করাপশন কমিশনকে ধরার জন্য আবার অ্যান্টি করাপশন কমিশন, এটার মধ্যেও আবার করাপশন দূর হবে না জীবনে কমিশন গঠন করে। করাপশন দূর হয় মানুষের নৈতিকতাকে যদি তৈরি করা সম্ভব হয়, শিক্ষা কাঠামোকে যদি বদলানো যায়, আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে করা যায়, মানুষকে যদি মানুষ হিসেবে গড়ে তোলা যায়। যেটা ইসলাম আগমনের পরে মানুষদেরকে যেই দ্বীনি শিক্ষাগুলো, মোরাল এডুকেশনগুলো, কল্যাণকামিতা শেখানো হয়েছে, সেই কল্যাণকামিতা যখন মানুষের থেকে দূরে সরে যায় তখন মানুষ এই বর্বর জাতিতে পরিণত হয়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খালি ইবাদত করলে কাজ হবে না। ইবাদত করে একজন মানুষ দাড়ি রাখে, টুপি পরে, বড় মস্ত বড় জুব্বা পরে আছে, এরকম মানুষের মধ্যেও তো আমরা দেখেছি ঘুষ খায়। আবার অনেক মানুষকে এরকম দেখেছি যার দাড়ি নাই, টুপি নাই, দাড়ি আছে, এরকম মানুষের মধ্যেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে না, তিনি ঘুষকে অপছন্দ করেন, ঘৃণা করেন, মানে প্রচন্ড রকমের। এটা দাড়ি টুপির সাথে সম্পর্কিত কোনো বিষয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়াউ হাহুনা, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। অনেক লেবাসধারী মানুষগুলোকে আমরা দেখেছি যারা তাদের জীবনে স্বচ্ছতা অবলম্বন করতে পারে না। এই মানুষগুলো তাদের জীবনের যে কাঙ্ক্ষিত জিনিস, যে এলেমটা, এই এলেম অর্জন করে এবং তা প্র্যাকটিক্যালি লাইফে বাস্তবায়ন করতে পারে না। হয় অনেক কার্যক্রম করে, অনেক নামাজ পড়তেছে, সকালবেলা থেকে শুরু করে নামাজ, ফজর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েই হচ্ছে ঘুষ নেওয়া শুরু করে। এরকম মানুষ তো আছে যে এগুলা বলে এগুলা জরিমানা। যখন রাস্তায় হচ্ছে পুলিশ ধরার পরে বলতেছে মামলা না দিয়ে বলে যে মামলা তো অনেক টাকা, আপনি যদি অল্প কিছু জরিমানা দেন। ঘুষ বলে না, ঘুষ বলতে লজ্জা লাগে, এটা হচ্ছে অন্যায় একটা কাজ, তা জানে, খাবে জিনিসটা একই, কিন্তু বলে হচ্ছে যে আমরা একটু জরিমানা নিচ্ছি, আপনি একটু জরিমানা দেন। জরিমানা কার তহবিলে যাবে? ওনার পকেটে, ওনার তহবিলে এটা জমা হবে। এইটা হচ্ছে তাদের নীতি নৈতিকতার অবস্থা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ফাদলুল আলিমি আলাল আবদি কাফাদলি আলা আবনাকুম, ফাদলিল আলিমি আলাল আবিদি, আবেদের উপরে আলেমের মর্যাদা আল্লাহ রাসূল বলছেন। কেমন আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে? কাফাদলি আলা আদনাকুম, যেমনি ভাবে তোমাদের উপরে আমার মর্যাদা। অর্থাৎ রাসূলের মর্যাদা সাহাবীদের উপরে কেমন ছিল, এটা আকাশ পাতাল একটা তফাৎ। আল্লাহ রাসূল বলেছেন তেমনি ভাবে একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে, সেই অনুযায়ী জীবনযাপন করে, এই মানুষটার মর্যাদা যে ব্যক্তি জ্ঞান ছাড়া সারাদিন সিজদা দিতে থাকে এই মানুষের চাইতে অনেক বেশি। এজন্য জ্ঞান অর্জনের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে, হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করছেন যে তারা কি সমান হতে পারে? তাহলে তোমার কাজ কি? মানুষকে জ্ঞান বিতরণ করো। তোমার কাজ কি? মানুষকে সতর্ক করো। তোমার কাজটাই হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আর এই আলোকবর্তিকায় মানুষদেরকে নিয়ে আসার মতো একটা ওয়েপন্স তোমার কাছে আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে কিতাব। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। মানুষ তো কিতাব কি, ঈমান কি এগুলো জানতো না, যার ফলশ্রুতিতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয়, দেখবেন হওয়ার পরে এগুলা তো ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ইওনো হচ্ছে, টিওনো হচ্ছে, সচিবালয়ে কাজ করছে, উপসচিব হচ্ছে, অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছে, কিন্তু করাপ্টেড, হাইলি করাপ্টেড। ফাইল, গতকাল একজন অফিসারের কাছে দেখা করতে গেলাম, সে বলতেছে যে এই আমার সামনে যতগুলো ফাইল না, এই ফাইলগুলো সবগুলো টাকা খেয়েই আমার কাছ পর্যন্ত আসছে। আমি এগুলো বন্ধ করতে পারবো না, কারণ আমি জানি আমার গানম্যান যিনি আছেন সেও করাপ্টেড, সেও করাপশনের সাথে জড়িত। এগুলো আমি বন্ধ করতে পারবো না। টোটাল সিস্টেমটাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে। নির্ধারিত একটা সময় পর পর এদের প্রমোশন হয়, আর এদের জায়গা থেকে কেউ তাদের সরাইতে পারে না। সরকারে যারা আসে 5 বছরের জন্য, এই মানুষগুলো তো আসলে রাজনীতি করতে করতে অভ্যস্ত, তারা ইন্টারনাল মেকানিজম বুঝে না। কোনো আইন প্রণয়ন করতে দিলে এই আমলাদের উপর ডিপেন্ড করে, আমলারা আইন প্রণয়ন করে তাদের খুশির মতো, তাদের মতো করে এই আইন প্রণয়নগুলো করে।
যাকে বসাইছে, একজন আমলাকে এখন দুদকের চেয়ারম্যান বসাইছে না, এই আমলার অবস্থা হচ্ছে সে কোনো আমলার নামে ফাইল গঠন করবে না, অন্যদের নামে ফাইল করবে, আমলার নামে ফাইল করবে না, কারণ তার সাজাতির প্রতি তার একটা লায়াবিলিটি সবসময় থাকে। তো এই জায়গা থেকে করাপশন জীবনে বন্ধ হবে না। এই জায়গাগুলোতে অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে বা হচ্ছে পুলিশ প্রশাসনে এই যে দুর্নীতি হয় না, এটা তো কোনো পাগলেও বিশ্বাস করে না। তো যেই জায়গা দুর্নীতি হয় সেই জায়গা ওই জায়গার অফিসারের নামে ফাইল ওপেন হয় না কেন? ফাইল ওপেন করতে করিমসি কোথায়? প্রবলেমটা হচ্ছে শস্যের মধ্যেই যখন ভূত থাকে তখন প্রবলেমটা শুরু হয়। এই জায়গায় রিকনস্ট্রাকশন যদি না করা যায়, মোরালিটি ডেভেলপমেন্ট যদি না করা যায়, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি এই সোসাইটি না করা যায়, তাহলে শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে কখনোই একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো গ্রো আপ করে না। সবার ভিতরে একটা চমৎকার ইন্টেনশন থাকা দরকার, নৈতিকতা থাকা দরকার, মোরালিটি ডেভেলপ করা দরকার। ইসলামী ছাত্র শিবির জাস্ট এই জায়গাগুলোতে তার জনশক্তিকে তৈরি করার জন্য বছরব্যাপী একটা কাউন্সিলিং করে থাকে। এই কাউন্সিলিংটা হচ্ছে আমরা একটা সিলেবাস দিয়ে আমাদের সাথে যে লক্ষ লক্ষ স্টুডেন্টরা জড়িত রয়েছে সেই লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে আমরা একটা সিলেবাস দিয়ে দেই যে দুনিয়ার পরিচালনার জন্য যেমন তোমাকে দক্ষ হতে হবে, পাশাপাশি মোরাল নলেজগুলোকে তোমাকে আরো বেশি আপগ্রেডেড হতে হবে। বর্তমান পৃথিবী পরিচালনার জন্য একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি তোমার মোরাল গ্রাউন্ড যদি না থাকে, ভালো মানুষ তুমি হইতে পারবা না।